পুরুষের যত্নে ৪০ বছরের নারীও হয় কিশোরী, আবার সেই পুরুষেরই অযত্নে ১৬ বছরের নারীটাও বুড়ি হয়। একটাই কারণ, সঠিক পুরুষের অভাব। আমি সারাদিন কি করেছি, কি না করেছি, কি কি খেয়েছি, কোথায় গিয়েছি, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সচরাচর আপনারা আমার ডেইলি ব্লগটা খুবই পছন্দ করেন, তো ভাবলাম একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমি সাজতেছিলাম, দেন আমার হাজবেন্ড অনেক হেল্প করতেছিল। আসলে পুরুষ মানুষ হলে এরকমই হওয়া উচিত। যদিও এটা হচ্ছে আমার ক্যামেরার সামনে দেখাচ্ছি, অনেক পুরুষ আছে মানে যারা ভিডিও করে না, তারাও কিন্তু বউ যত্ন করে, বাট আমরা তো দেখতে পাই না। আর আমরা দেখাই বলি আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার। তারপর এই তো আমার বোন সবসময় লেট করে, বাট আজকে খুবই তাড়াতাড়ি সে রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তার জন্য সবসময় আমার দাঁড়াতে হয়, বাট আজকে কেমনে যেন সে আমার আগে রেডি হয়ে গিয়েছে। তো আমার জুতা পরা বাকি ছিল শুধু, এটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করে দিয়েছে। আসলে সবকিছুতে যদি হাজবেন্ড এভাবে হেল্প করে দেয় তাহলে কিন্তু সবকিছুই সহজ হয়ে যায়। আজকে আমার রেডির পিছনে আমার হাজবেন্ডের অনেকটা হাত রয়েছে। তো তারপরেই তো আপনারা আমার জুতা নিয়ে অনেক কথা বলেছেন, তো আমি জুতার বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা ছিল আর আমি একটু অসুস্থ, তার জন্য অসুস্থর জন্য না, মানে শাড়ির সাথে হচ্ছে হিল পরতে হয়, এটা আমিও জানি, ঠিক আছে আপুরা, বাট কেয়ার্স পরা যাবে না বা শু পরা যাবে না, এটা কখনোই না। নিজের কাছে হচ্ছে সব কিছু। হ্যাঁ, ওই তো আমি আগেও বলেছি, এখনও বলতেছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই ব্লক মেরে দিন। নিজের সৌন্দর্য হচ্ছে নিজের কাছে। হ্যাঁ, আপনি যখন যেটা পরবেন ওইটা আপনার জন্য ঠিক মনে হলে, মানে নিজের কাছে যদি মনে হয় যে ঠিক, তাহলে অন্যের কথা এত কান দেওয়া উচিত না। অনেক কথা বলতে বলতে এটাই ভুলে গিয়েছি যে আমি কোথায় গিয়েছি ওইটা কিন্তু আপনাদের বলি না। লোকেশনটা হচ্ছে জালালপুর বা নীলগঞ্জ যাইতে জালালপুর বাজার। তো এখানে আমরা চা খাওয়ার জন্য গিয়েছিলাম। আর যদিও যেদিন আমি হচ্ছে একটু বেরোই, তো সেদিনই আমি ভাবি যে কুয়াশা থাকবে, কিন্তু না, আমার ক্ষেত্রে উল্টো হয়ে যায়। আরও ২-৩ দিন বের হয়েছি, কুয়াশা ছিল না, তো হচ্ছে রোদ উঠে গিয়েছে। আর যেহেতু রোদ উঠে গিয়েছে, তাও তো দিনটাকে একটু এনজয় করতে হবে, যেহেতু বের হয়ে হঠাৎ করে একটা মাথায় প্লেন আসছে যে আমি তো এবার শীতে কোনো শাড়ি পরিনি, একদিনও চলে যাচ্ছে শীত, তো চলেই গেছে, তো ভাবলাম একদিন শাড়ি পরি। তো এই থেকে হচ্ছে আজকে আমার শাড়ি পরে যাওয়া, নয়তো আমি হচ্ছে জামা পরেই যাইতাম। তারপর আমার ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসি। দেন বাসায় এসে দেখে আম্মু চটাপিঠা বানিয়েছে, তার সাথে 2 ধরনের ভর্তা করেছে আর খুদে ভাত রান্না করেছে। আমাদের এখানে এই পিঠা আর হচ্ছে এই ভাতকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর খুব তৃপ্তি মিটায় হচ্ছে আমি ভাত আর চটাপিঠা খেয়েছি। তারপর আমি যেরকম ছিলাম ওই রকমই, আমি জাস্ট বুকরাটা পরেছি, দেন আমার একটু বাইরে কাজ আছে, তো আমি বের হয়ে যাচ্ছি, একটু বাজার বা মার্কেট দুইটাই বলতে পারেন। তো তারপর প্রথমেই গেলাম হচ্ছে আমার শাশুড়ির জন্য ওষুধ কেনার জন্য। এখানে আমার ওষুধ কেনা শেষ। তারপর হাঁড়ি পাতিল কিনবো, এটা দেখতেছিলাম, চুলা কিনবো গ্যাসের, এটাও দেখতেছিলাম। তো এখান থেকে আমি চুলাও নিয়ে নিয়েছি, তারপর এখান থেকে একটা কড়াইও নিয়ে নিয়েছি। মার যেগুলো দরকার যাবতীয় জিনিস আমি সবগুলো কিনে নিচ্ছিলাম অল্প অল্প করে। তারপর পর্দা কিনেছি ঘরের জন্য, দেন আমার কিনা শেষ হয়ে গিয়েছে, বাসায় চলে আসছি। তারপর আইসা দেখি আম্মু হচ্ছে আনারস কেটেছে, দেন আনারস খেলাম। আর যদিও আমার আনারসটা খাওয়া উচিত না, তারপর এক টুকরা খেয়েছি আর কি। পেয়েছেন আনারস খাওয়ার সময় আমি জামা কাপড় গোছাচ্ছি, আসলে আমি শ্বশুরবাড়িতে চলে আসবো। তারপর এইদিকে দেখি আম্মু আবার দুপুরে খাবার রেডি করেছে, তো এখানে আমি খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিলাম, দেন আমি এখন বেরোয় যাবো। এই তো আম্মুকে বিদায় দিচ্ছিলাম। আসলে বাপের বাড়ি যতই আপন থাকুক, এখন হচ্ছে আমি ওইখানের মেহমান, আর যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমার মানে স্থায়ী ঠিকানা আর কি। তো এই তো গড গড করতে করতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। সো এই ছিল আজকের ব্লগ। টাটা।